নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে মুগ ডাল ভাজা করব। কিভাবে করব আপনারা দেখুন। আমি এইটা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটু খাওয়ার সোডা দিয়ে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। এইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি ছেঁকে নেব। জলটা ভালো করে ঝরে যাবে। এই যে আমি হাত দিয়ে চিপে চিপে জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। এই যে সুতির কাপড়ে আমি শুকনো করে নেব। এটা পাকার হয় আমি 2-3 ঘন্টা রেখে দেবো। দেখুন বন্ধুরা, একটুকু কিন্তু জল নেই। এই দেখুন, আমি এর আগে 2-3 বার একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এই যে একটা বাটিতে আমি সবকটা ডাল তুলে নিয়েছি। এতে আমি লেবু রস মাখাবো। এটা গন্ধরাই লেবু রস। লেবু রসটা দিলে ডালটা সেন্ট ভালো লাগবে খেতে। আপনারা এরকম করবেন। ওই ট্রেনে বাসে কেনা ওগুলো অত ভালো নয়, 10 টাকা করে নেয়, অল্প একটুখানি থাকে। এরকম ঘরে যদি করা যায় কিনে খাবেন কেন? দেখুন বন্ধুরা, আমার লেবু রস মাখানো হয়ে গেছে। কড়া বসিয়েছি আমি, তেল গরম হয়ে গেছে। কড়াটা আমি একটু কাত করে দেবো। দেখুন বন্ধুরা, এরকম করে চামচ দিয়ে নেড়ে দেবে। ডালটা ভালো ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। এরকম মুগ ডাল ভাজা ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে। আমি তো বেশি ভালোবাসি খেতে। আমি বাসে ট্রেনে গেলেই তো কিনে খাই। এটা গ্যাসটা খুব বেশি জোরে দেবেন না, মিডিয়াম দিয়ে ভাজবেন। বন্ধুরা, এটা ছোট ছোট ডাল তো, সেই জন্য কড়াই দিলে তোলা যাবে না ঠিক করে। এই জন্য এরকম করে ভাজবেন।
দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। দেখুন কিরম আওয়াজ হচ্ছে দেখছেন। বন্ধুরা, এইভাবে আমি সব ডালগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডাল মুগটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন এতে আমি চাট মশলা দিচ্ছি, বিট নুন দিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর দেখুন মুচমুচে করছে, এই যে খেয়ে দেখছি। দেখুন আজ পাচ্ছেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার ডাল মুডটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।